টুরিস্টদের কি রিঅ্যাকশন ছিল ত্রিপুরায় আসার পর? কালকে যারা এসেছিল তারা সবাই খুশি এবং ত্রিপুরার মানুষ সবাই আপনারা জানেন যে অতিথি পরায়ণ, তো ওরা তো এগুলো দেখে না, সবকটাই সুপারফিশিয়াল অন্যান্য জায়গায় গেলে। তো ওরা দেখে খুবই আনন্দিত, খুশি। এটা দরকারও, কারণ এটা কিন্তু ফেস অফ আওয়ার স্টেট। তো সেদিন তো মানে গতকাল আমাদের স্টেজের মধ্যে অনেকগুলো বড় বড় যারা জায়েন্ট ফিগার রয়েছেন তাদের তো মৌ হয়েছে, পরবর্তী সময় এখনও কিন্তু মৌ চলছে, 2টো পর্যন্ত মৌ চলবে। তো আমার কাছে যা খবর আছে, আমি তো কালকে বললাম যে 500 জনের মতো হবে, এখন তো 1200 হয়ে গেছে। এর মধ্যে যাতে এটা গ্রাউন্ডেড হয় তার জন্য আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট। এর আগেও প্রায় 30,000 কোটি টাকার আমাদের মৌ হয়েছিল, এর মধ্যে 8,000 কোটি টাকার গ্রাউন্ড হয়ে। তো আমার মনে হয় যে আর হবে, এটা পুরোটা যখন আসবে পিকচার তখনই আমি বলতে পারবো কত জনের হয়েছে কি না হয়েছে, পুরো মানে স্ট্যাটিস্টিক্স যে রিপোর্ট আমি সেটা দিতে পারবো। বাংলাদেশ হাই কমিশনের সাথে আপনার বৈঠক হয়েছে, 1-to-1 ডিসকাশন হয়েছে। উনি যেমনটা বললেন যে সম্পর্ক সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কি বিষয়ে মূলত ডিসকাশন এবং আগামীতে কি এক্সপেক্ট রয়েছে? না, উনি আগেও আমার কাছে এসেছিলেন এবং দেখা করেছিলেন। উনিও চাইছেন, মানে উনি চাইছেন মানে অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট। উনি আমার সাথে কথা বলছিলেন যে এই বিষয়। তা আমি বললাম প্রথমেই আপনার যে ওখানকার যে অবস্থা, সেই অবস্থার আগে আপনারা এটাকে সাবসাইড করুন। মানে যে ধরনের ওখানে নির্যাতন ইত্যাদি আমরা শুনি, প্রথমে তো এটাকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো যতক্ষণ ধরে আপনারা না করবেন, রিলেশন সেখানে হবে না। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন। আপনাদের সাথে যদি কমিউনিকেশন, যেগুলো আমরা অলরেডি বিনিয়োগ করে ফেলেছি, রেল লাইন থেকে আরম্ভ করে আমাদের মৈত্রী সেতু থেকে আরম্ভ করে সব কিছু হয়ে গেছে। তা আপনারা তাড়াতাড়ি এগুলো যদি ইমপ্লিমেন্ট করতে হয়, সম্পর্ক বাড়াতে হয়, তো এইগুলোও দরকার। মানুষ বিজনেস চায়, আপনাদের এদিকেও যারা আছেন, কারণ আমরা জানি যে ফিশ থেকে আরম্ভ করে, সিমেন্ট থেকে আরম্ভ করে বা যে আমাদের চিপস এগুলো আসে বাইরের থেকে, তো সেইগুলো এখন কিন্তু মুশকিল। তো সেই এবং উনি বলছিলেন যে আমাদের যে ত্রিপুরা হয়ে যারা ট্রিটমেন্টের জন্য ভারতবর্ষে আসে তারা অনেকটা দে ফিল গুড। তো আমি বললাম আমাদের প্রবলেম নেই, আমরা দেব, কিন্তু পাশাপাশি বিষয়গুলো আপনারা দেখুন। তো উনি তো বললেন যে এখনের যে গভর্নমেন্ট তারা অনেকটা এই বিষয়ে অনেক নরম চিন্তাভাবনা করছেন। তাই আমি বললাম যে এইগুলো করুন আপনারা। আর এটা তো ইন্টারন্যাশনাল বিষয়, সেগুলো দিল্লিতে কথা বলতে হবে, দিল্লির থেকে যে নির্দেশ আসবে আমরা সেইভাবে কাজ করব। স্যার, আজকে ইউনিয়ন হোম